আমরা কখনোই কাটপিস চালাইনি। কোন ছবি কোন দৃশ্যটা সেন্সার আর কোনটা না সেটা আমরা কেমনে বুঝবো? সব সেন্সার। কি সেন্সার? গানগুলো অশ্লীল গান সার্টিফিকেশন বোর্ডে যে কোন ছবিটা 18+ কতটুকু দিয়েছে আমরা হল মালিকরা কেমনে বুঝবো? আমাদের 40টা না 20টা সিনেমা হল এখন এর জন্য দায়ী কে? চালিয়েছি কাটপিস কে দিয়েছে আমাদেরকে? আমরা কখনোই কাটপিস চালাইনি এবং আমাদের কোনো প্রতিনিধি কোনো সেন্সার বোর্ডে আমাদেরকে রাখা হয়নি। কোন ছবি কোন দৃশ্যটা সেন্সার আর কোনটা না সেটা আমরা কেমনে বুঝবো? একজন প্রডিউসার ছবি তো তার বানাইলে আমরা হলে পাঠিয়ে দিত, তারপর সেই ছবি দেখার পর 12টা শো দেখার পরে আমাদেরকে টনক করতাম, বলতাম যে ভাই এইসব কি দেখাচ্ছে? বলছে সব সেন্সার। কি সেন্সার? গানগুলো অশ্লীল গান। তারপরে একদিন 3 দিন পরে বলা হলো যে আপনার গানগুলো খুলে ফেলেন। আমি কেন খুলে ফেলবো? এটা সেন্সার। বলে না ভাই একটু খোলা একটু অসুবিধা আছে। তারপর ছবি হয়ে গেল 2 ঘন্টা। ছবির মালিকের তো এককভাবে দোষ দিয়ে আপনারা এটা চালাতে, মানে হল মালিকের দোষ দিয়ে চালাতে পারবেন না। তো কারণ এখনো পর্যন্ত এই যে আপনার ফিল্ম সার্টিফিকেশন বোর্ড হয়েছে, সার্টিফিকেশন বোর্ডে যে কোন ছবিটা 18+ কতটুকু দিয়েছে আমরা হল মালিকরা কেমনে বুঝবো? আমাদের কোনো প্রতিনিধি রাখা হয়? কখনোই কোনো আমাদের মূলধারার যারা চলচ্চিত্র বানায়, আজকে সংস্কার যেটা আপনার সার্চ কমিটি, সেখানে প্রদর্শকরা নাই মূলধারার, সেখানে পরিচালকরা নাই মূলধারার, সেখানে প্রযোজকরা নাই মূলধারার। তাহলে কিভাবে মূলধারা বলছেন কাকে? আমি মূলধারা বলছি হচ্ছে যারা যাদের অফিস আছে, যারা প্রফেশনাল প্রডিউসার, তারা হচ্ছে প্রডিউসার আমাদের কাছে, তারাই হলো মূলধারা। আপনার জ্ঞাতার্থে বলছি, আপনি যেভাবে আপনি প্রদর্শকদের বললেন যে আমরা হল থেকে বিতাড়িত করেছি, আমরা 400-1200 সিনেমা হল থেকে 40টা নেমেছিল, এই প্রদর্শক সমিতি 150 সিনেমা হল করে নিয়ে এসেছি আমরা। আমাদের কৃতিত্ব আপনারা কোথাও তো সেটা বলেন। এটার জন্য দায়ী কারা? এখন যে 6 মাস হলো কোনো ছবি নাই। আচ্ছা ভাই, এখন যে 6 মাস হলো কোনো ছবি নাই, আমাদের 40টা না 20টা সিনেমা হল এখন এর জন্য দায়ী কে? বাজিদেরকে বলতে দেন। আমাদের একটু বলি, আমাদের এই তর্কটা হোক। আমরা এইভাবে ঢালা হচ্ছে যে আমাদেরকে যে প্রশ্ন করা হলো আমরা হল থেকে 10টা বিতাড়িত করেছি, বাট নো, আচ্ছা ভাই একটু আমরা হল থেকে দায়িত্ব নিতেই হবে। আমরা